বাঁধন সবাইকে আরও একবার ওয়েলকাম করছি একটি নতুন ভিডিও দেখার জন্য। কয়েকদিন পর বাঙালিদের সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখকে ঘিরে আমাদের বাঙালিদের যেন আয়োজনের কোনো কমতিই থাকে না। এই পহেলা বৈশাখকে ঘিরে আমরা বাঙালিরা আমাদের বাড়ি ঘর সাজানো থেকে শুরু করে আমরা আমাদের নিজেদের বসনে এবং ভূষণেও পুরোপুরি বাঙালি হয়ে উঠি। সেই দিন হয়তো অনেকের বাসাতেই খাওয়ার প্লেটটাও মাটির বাসন হয়, যেন যে কেউ দেখে বলে দিতে পারে আমরা খাঁটি বাঙালি। কিন্তু আমরা কি সত্যিকারের খাঁটি বাঙালি? আমার তো মনে হয় না। কারণ বিগত বছরগুলিতে দেখা গিয়েছে যে যখন ছেলে বা মেয়েরা বন্ধুবান্ধবদের সাথে টিএসসি অথবা রমনার বটমূলে বৈশাখ উদযাপন করতে চলে যায় দল বেঁধে, তখন যদি তাদের কাউকে কেউ জিজ্ঞেস করে যে আজকে আমরা সবাই কিসের জন্য একত্রিত হয়েছি, হয়তো অনেকে ভুল করে বলে ফেলবে যে আজকে হ্যাপি নিউ ইয়ার। অথবা যদি কাউকে জিজ্ঞেস করা হয় আজকে বাংলার কততম নতুন বছর হলো, হয়তো তখনও অনেকে বলবে যে ইংরেজি বছরই সেদিন বাংলার বছর। তো আমাদের সবার উচিত শুধু সেই দিন বৈশাখ বলেই সাজে অথবা পোশাকে শুধু বাঙালিয়ানাকে তুলে না আনা। আমাদের প্রতিদিনের জীবনে যেন আমরা পুরোপুরি বাঙালি থাকতে পারি। আমাদের পোশাকে এবং সাজেই শুধু নয়, আমাদের মগজেও যেন বাঙালিয়ানাটা পুরোপুরি থাকে। আমরা বাঙালি সংকর জাতি, অনেক জাতির সংমিশ্রণে আমাদের উদ্ভব হয়েছে, এই গুরুগম্ভীর তাত্ত্বিক কথা হয়তো অনেকেই আমরা জানি না। কিন্তু আমরা যে বাঙালি, আমাদের যে বাঙালি একটা ট্রেডিশন এবং কালচার রয়েছে, সেই সম্বন্ধে একটি বেসিক নলেজ, অথবা আমরা যে বাঙালি সত্তা, আমরা যে বাঙালিয়ানাকে নিজেদের মধ্যে ধারণ করি, সেই সম্বন্ধে একটি ট্রান্সপারেন্স কনসেপ্ট আমাদের সবার মধ্যে থাকা উচিত, যাতে যে কেউ শুধু দেখলেই বলবে না যে আমরা বাঙালি, আমরা মনে প্রাণে পুরোপুরি বাঙালি হয়ে উঠবো সেই দিন থেকে। আমরা সবাই যেন বাঙালিয়ানাটাকে নিজেদের মধ্যে ধারণ করতে পারি, লালন করতে পারি সারা বছর। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দেবে। যদি আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে। এবং যদি তোমাদের কোনো ধরনের কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে।